পুঁজি বাদে দৈনিক ৮০০ থেকে ১,০০০ টাকা আয় থাকলে মাসে দাঁড়ায় ৩০,০০০-এর কাছাকাছি, অথবা ক্ষেত্র বা জায়গা বিশেষ তারও বেশি হতে পারে। ফুটপাতের ব্যবসায় আতর টুপির দোকান বেশ ভালোই চলে। ঈদ, রোজা বা ধর্মীয় কোনো বিশেষ দিন উপলক্ষে এর চাহিদা থাকে অতিমাত্রায়, আর তখন এই ব্যবসায় আয়ের পরিমাণটা বেড়ে যায় আরও অনেক। আর তাছাড়া আতর, টুপি, তসবিহ, আতরদানি, সুরমা, মেসওয়াক প্রায় বেশিরভাগ পুরুষ মানুষের প্রতিদিনই প্রয়োজন হয়, তাই এর চাহিদাও বেশি। চাহিদা অনুযায়ী এই ব্যবসারও প্রসার ঘটেছে। রাস্তার পাশে, ভ্যানে বা ফুটপাতের পাশেই বেশি চলছে এই ব্যবসা। হাতের কাছে পাওয়া যায় বলে সহজেই কিনে ব্যবহার করা যায়। দামও খুব বেশি না, সাধারণের নাগালেই থাকে। তাই নিজে ব্যবহার করার জন্য বা অন্যকে উপহার দিতে এই আইটেমগুলোর বেশ প্রচলন আছে আমাদের দেশে। সাধারণত মুসল্লিরা এসব কিনতে ঘটা করে কোনো শপিং মল বা মার্কেটে যেতে পছন্দ করেন না। হাতের কাছেই পাওয়া গেলে সকলের বেশি সুবিধা হয়। বয়স্কদের জন্য এটা খুব ভালো একটা ব্যবসা। খুব বেশি লাভ করে রাতারাতি ধনী হবার ব্যবসা এটি নয়। খুব বেশি উন্নত না হলেও মুসলমানদের জন্য এটি একটি হালাল ব্যবসা। তাই এই ব্যবসায়ীদের প্রতি মানুষের আস্থাটাও থাকে বেশি। পণ্য কিনে ঠকার তেমন কোনো সম্ভাবনা থাকে না। সবথেকে বড় কথা, বয়সের এই প্রান্তেও নিজেকে উপার্জনক্ষম বলে প্রমাণ করার জন্য এই চেষ্টা বোধহয় খুব একটা খারাপ নয়। একজন বয়স্ক মানুষ কখনোই পরিবারের বোঝা নয়, বরং আশীর্বাদ। জেনে নেই এমনই এক ব্যবসায়ীর বর্তমান আয় ব্যয়ের অবস্থা। ৫-৭ বছর, ৭ বছর ধরে। স্বাভাবিক দিনের চেয়ে কোরবানির ঈদ বা রমজানের ঈদের বেশি চাহিদা। এই কোরবানির ঈদে একটু কম, তারপরেও মোটামুটি আছে আর কি। আমার এখানে পণ্য আছে আতর, তারপরে জায়নামাজ, তসবি, মেসওয়াক, টুপি, সুরমাদানি, ওষুধগুলো প্রতিদিন আমার খরচ যাইয়া থাকে ৮০০-১,০০০। এখানে আসলে মনে করেন আছে কিছু অফিসের কাস্টমারও আছে, আবার কিছু লোকাল কাস্টমার আছে যারা হাট বাজার করতে আসে, এরা কিছু কেনাকাটা করে।